আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। পোর্টফোলিও প্রজেক্টের গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আমরা ডাটাবেস ডিজাইন নিয়ে ডিজাইন তৈরি করব বা স্ট্র্যাটেজি সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমরা হিরো প্রপার্টিজ ক্রিয়েট এবং স্টোর সম্পর্কে দেখব। তো গত ভিডিওতে আমরা যেগুলো করেছিলাম তার উপর বেস করে কিন্তু আমরা কাজগুলো করব। তো গত ভিডিওতে আমরা টেক্সট ফাইল তৈরি করেছিলাম। তো টেক্সট ফাইলটা আমার এইরকম ছিল, এইরকম। তো এইটা আমরা তৈরি করেছিলাম আমাদের ডিজাইনটা দেখে। তো আমাদের ডিজাইন বলতে আমাদের ইউআইটা দেখে। তো ইউআই ছিল আমাদের এই যে এটা। ইউআই এর মধ্যে আমাদের এই যে হোম পেজ ছিল, বিভিন্ন রকম পেজ ছিল। ওই পেজের কন্টেন্টগুলোকে আমরা কীভাবে ডাইনামিক করতে পারি সেগুলা জন্য আমরা ডাটাবেস ডিজাইন করেছিলাম। তো ডাটাবেস ডিজাইনের প্রথম যেটা আছে আমাদের প্রথম যেটা আমাদের টেবিলের নাম আছে হিরো প্রপার্টিস। তো হিরো প্রপার্টিসের মধ্যে আমাদের মডেলের নাম হবে হিরো প্রপার্টি। তো হিরো প্রপার্টি এই মডেলটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমাদের প্রথম কাজ হবে মডেল তৈরি করা। মডেলের সাথে আমরা সঙ্গে আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করে নেব। তো মডেল মাইগ্রেশন ফাইল একসাথে তৈরি করার জন্য আমাদের যে কমান্ড সেটা হবে পিএইচপি আর্টিজান মেক। মেক হচ্ছে মডেল এবং মডেলের নাম দিচ্ছি আমি, এবং হাইফেন সি। সি মানে হচ্ছে আমাদের আমাদের এম দিতে হবে, কারণ সি হচ্ছে কন্ট্রোলার। আমরা কন্ট্রোলার এইভাবে তৈরি করবো না এখানে। তো আমরা হচ্ছে মাইগ্রেশন ফাইলটা তৈরি করবো, এই জন্য হাইফেন এম। ওকে, এম এইভাবে দিয়ে আমরা ইন্টার যদি দেই তাহলে আমাদের দুটো ফাইল তৈরি হবে, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে মাইগ্রেশন ফাইল। তো আমরা এইগুলাকে ওপেন করতেছি ভিএস কোড। তো এখানে ভিএস কোডের মধ্যে আমরা প্রজেক্টটা ওপেন করে নিয়েছি, এবং এখানে ডাটাবেস মাইগ্রেশনস এখানে আমরা দেখতে পারবো। এখানে আমরা শেষে হিরো প্রপার্টিস নামে একটা টেবিল দেখতে পাচ্ছি এখানে, হিরো প্রপার্টিস। এই হিরো প্রপার্টিসের মধ্যে আমরা কি কি লিখবো, কি কি ফিল্ড হবে আমাদের এখানে কিন্তু আমরা লিখে রেখেছি। প্রথমে হচ্ছে কি লাইন হবে, তারপর টাইটেল হবে, শর্ট টাইটেল, ইমেজ। ওকে, এই কয়েকটা হবে। তো আমরা এখান থেকে স্ট্রিং টেবিল নিচ্ছি, হবে হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে হবে আমাদের কি লাইন, এইরকম হবে। দেন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেল। তো টাইটেলকে কপি করে নিলাম, এখানে টাইটেল বসাইলাম। টাইটেলের পরে আমাদের শর্ট টাইটেল আছে, শর্ট টাইটেল ওখানে বসাই দিলাম। এবং আরেকটা আছে আমাদের আইএমজি ইমেজ। ওকে, দেন হচ্ছে আমরা ইমেজ বসাই দিলাম। তো এই কয়েকটা জিনিস আমরা বসাই নিলাম এখানে আমাদের ফিল্ডগুলো। এবার আমরা এখানে মাইগ্রেট করব। তো আমাদের মাইগ্রেট করার আগে আমাদের ডাটাবেস যদি আমরা দেখি, তাহলে আমাদের ডাটাবেস যে পোর্টফোলিও ওয়াই নামে আমাদের ডাটাবেস ছিল, এখানে দেখেন আমাদের হিরো প্রপার্টি নামে কোনো টেবিল নাই। তো আমরা যদি এখানে মাইগ্রেট করি, পিএইচপি আর্টিজান মাইগ্রেট যদি আমরা করি এখানে, তাহলে আমাদের এটা মাইগ্রেট হয়ে যাবে। মাইগ্রেট হলে আমরা এখানে স্ট্রাকচারের মধ্যে আবার যদি ক্লিক করি বা রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে হিরো প্রপার্টিস নামে একটা টেবিল দেখতে পারবো। এই যে আমাদের হিরো প্রপার্টিস। ওকে, দেন আমাদের মডেলে কাজ করতে হবে, মডেল। তো আমরা মডেল পাবো কোথায়, এইচটিটিপি মডেলস হিরো প্রপার্টি মডেল। তো এখানে মডেলের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে প্রোটেক্টেড গার্ডেড। আমরা প্রোটেক্টেড গার্ডেড এখানে এইভাবে এমটি করে রাখলাম। এটা না করলে কিন্তু আমরা ডাটা আমরা তৈরি করতে পারবো না। তো এখানে এই দুটো কাজ করে নিলাম, এটা থাকুক, সমস্যা নাই। এবার আমরা হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করব। তো কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা কোথায় কন্ট্রোলারটা তৈরি করবো, এসটিটিপি কন্ট্রোলার্স, এখানে ব্যাকএন্ডের ফোল্ডারের ভিতরে আমরা কন্ট্রোলারগুলো তৈরি করে নেব। ওকে, যেহেতু আমরা ব্যাকএন্ড রিলেটেড কাজ করতেছি সেজন্য। তো এখানে আমরা কমান্ড দিব পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার ব্যাকএন্ড স্ল্যাশ আমাদের হবে হিরো প্রপার্টি কন্ট্রোলার হাইফেন মডেল। আমরা মডেল বলে দিব। তো আমাদের মডেল কি ছিল, মডেল ছিল আমাদের হচ্ছে হিরো প্রপার্টি। এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি হিরো প্রপার্টি। ওকে, হাইফেন রিসোর্স। তো এই রিসোর্স দিয়ে আমাদের কি করবে, আমাদের কিছু এই মডেলের এই যে আমরা দেখতে পাচ্ছি হিরো প্রপার্টি কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে আমাদের আগে থেকে কিছু ফাংশন তৈরি করে দিবে। তো কুড অপারেশন করতে যা যা ফাংশন লাগে সবগুলো সে তৈরি করে দেবে এই রিসোর্স হাইফেন রিসোর্স দেওয়ার ফলে। আর আমাদের হচ্ছে এখানে মডেলটাও কিন্তু বাইন্ড হয়ে যাবে, এখানে আমাদের মডেলটা। তো ওই মডেলটাও কিন্তু এখানে আমাদের কন্ট্রোলারের মধ্যে গিয়ে বসবে। দেখেন আমরা ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পর আমরা এখানে যদি যাই কন্ট্রোলার্সের মধ্যে, দেন ব্যাকএন্ডের পরে আমাদের হিরো প্রপার্টি। দেখেন আমাদের এখানে আমাদের বিভিন্ন অনেক রকম ফাংশন তৈরি হয়ে গেছে, এখানে মেথডগুলো তৈরি হয়ে গেছে। সেই সঙ্গে আমাদের এখানে দেখেন আমাদের মডেলটাও কিন্তু এখানে চলে আসছে হিরো প্রপার্টি নামে।
তো ঠিক আছে, তো আমরা এখানে এই কাজগুলো করে নিলাম। এবার আমরা আসি যে আমাদের ইউআইটাকে তৈরি করা। তো ইউআই তৈরি করার আগে আমাদের এখানে একটা এখানে অবশ্যই আমাদের হচ্ছে মিডল লেয়ারের ভিতরে হবে, পাথ মিডল লেয়ারের ভিতরে আমাদের হচ্ছে রাউটগুলো হবে। তো আমরা এখানে একটা রাউটগুলো তৈরি করে নিব। রাউটগুলো তৈরি করে নেওয়ার আগে আমাদের এখানে একটু কমেন্ট করে দিচ্ছি হিরোপুর পার্টি রাউটস, দেন এখানে আমরা রাউটগুলো তৈরি করব। রাউট দেন হচ্ছে গেট, গেট আমাদের এখানে হবে হোম স্ল্যাশ, আমাদের যেহেতু হোম পেজ, হোম স্ল্যাশ আমরা এখানে হিরো প্রপার্টি লিখবো। এইভাবে হিরো প্রপার্টি এইভাবে দিতে পারি, প্রপার্টিস। ওকে, হিরো প্রপার্টিস দিলাম, বা হিরো প্রপার্টি দিতে পারি আমরা আমাদের মতো, যা ইচ্ছা দিতে পারি। তো এখানে আমাদের কন্ট্রোলার হবে, এখানে আমাদের কি কন্ট্রোলার ছিল, আমাদের হিরো প্রপার্টি কন্ট্রোলার ছিল। তো এটা আমরা বসাই দিলাম ক্লাস, ক্লাস দেন আমাদের হচ্ছে ইন্ডেক্স হবে। ইন্ডেক্সটাকে আমরা এখানে বলে দিয়েছি, যেহেতু আমাদের ইন্ডেক্স আছে এখানে, এটাকে আমরা ব্যবহার করতেছি ইন্ডেক্স। এই যে ইন্ডেক্স দিলাম, দেন আমরা এখানে একটা নেম দিতে পারি। তো নেম আমরা হচ্ছে হিরো প্রপার্টি, হিরো প্রপার্টিস ডট ইন্ডেক্স এটা দিতে পারি, মানে নেম, আর আউটার নেম দিলাম হিরো প্রপার্টিস নেম। ওকে, আর এটাকে আমাদের এই যে আমাদের কন্ট্রোলার আছে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস, এটা ইম্পোর্ট হয়ে গেল। যেন আমাদের এই যে ইম্পোর্ট, যদি আপনারা ইম্পোর্ট করতে না পারেন তাহলে অবশ্যই এই যে এটা লিখলেই হবে, ইউজ অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ব্যাকএন্ড দেন হচ্ছে হিরো প্রপার্টি কন্ট্রোলার, দেন দ্যাটস ইট। আমরা এই ভিউ থেকে ওয়াটারআপ করে নিচ্ছি যেহেতু আমাদের স্ক্রিনের মধ্যে এটা পুরোটা দেখা যায়। ওকে, দেন আমাদের হচ্ছে ইন্ডেক্সের মধ্যে, এই যে ইন্ডেক্সের মধ্যে কাজ করে নিতে হবে। এখানে এটা আমাদের এটার দরকার নাই। তো ইন্ডেক্সের মধ্যে আমরা কি কাজ করব, প্রথম কাজ হবে আমাদের এই আমাদের ব্লেড ফাইলটা ধরে দেওয়া। তো ব্লেড ফাইলটা তৈরি করতে হবে, তার আগে আমরা হচ্ছে রিটার্ন ভিউ করে নিচ্ছি। রিটার্ন ভিউ, ভিউ আমাদের কোথায় ভিউ করবে, ব্যাকএন্ড, ব্যাকএন্ড ডট পেজেস ডট আমাদের হচ্ছে হিরো প্রপার্টিস, হিরো প্রপার্টিস দিয়ে হিরো প্রপার্টিস ডট ডট আমরা হচ্ছে আপডেট অর ক্রিয়েট এই নামে একটা ফাইল তৈরি করব, সেখানে আমরা পাঠিয়ে দেবো। দেন হচ্ছে আমরা এই ডাটা পাঠিয়ে দেবো কম্প্যাক্ট মেথডের মাধ্যমে। কম্প্যাক্ট মেথডের মাধ্যমে আমরা ডাটা পাঠিয়ে দেবো। কি ডাটা পাঠিয়ে দেবো অ্যাকচুয়ালি, তো সেটা আমাদের তো এখানে লিখতে হবে, তাই না? কি ডাটা পাঠিয়ে দেবো সেটা লিখতে হবে। দেন হচ্ছে আমরা এখানে দিলাম হিরো প্রপার্টি, প্রপার্টি। ওকে, হিরো প্রপার্টি দিয়ে আমরা হিরো প্রপার্টি অল করলাম। এখানে অল করা যাবে না, এখানে আমাদের ফার্স্ট করতে হবে। ফার্স্ট, যেহেতু আমাদের প্রথম ডাটাটাকে আমাদের ধরতে হবে, সেই জন্য হিরো প্রপার্টি। এখানে আমরা কম্প্যাক্ট মেথডের মাধ্যমে এটা পাঠিয়ে দিলাম, আমাদের সিঙ্গেল ডাটা ওইটা। তো এখানে আমরা চাইলে হিরো প্রপার্টিস না দিয়ে হিরো প্রপার্টি দিতে পারতাম, এখানেও কিন্তু হিরো প্রপার্টি দিতে পারতাম। তো হিরো প্রপার্টি আমরা দিচ্ছি এখানে, হিরো প্রপার্টি হোম হিরো প্রপার্টি। ওকে, দেন এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর আমাদের এগুলো তৈরি করতে হবে। তো আমাদের পেজেসের মধ্যে চলে যাই, হিরো প্রপার্টিটা ফোল্ডারটাকে কপি করলাম। কপি করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে রিসোর্সের মধ্যে চলে যেতে হবে, ভিউর মধ্যে আছে ব্যাকএন্ড থেকে আমাদের পেজেসের মধ্যে আমাদের ফোল্ডার তৈরি করে নিতে হবে হিরো প্রপার্টিস নামে। দেন তারপরে আমাদের হচ্ছে আপডেট অর ক্রিয়েট নামে একটা ফাইল তৈরি করে দিতে হবে, blade.php। ওকে, এইটা তৈরি করে নিলাম। দেন এখানে আমাদের এই যে এটার মতো আমাদের এই কাজগুলো করে নিতে হবে। এখান থেকে আমরা কপি পেস্ট করলাম, অ্যান্ড এখানে সেকশনটা অ্যান্ড সেকশন করে দিচ্ছি, অ্যান্ড সেকশন। ওকে, দেন এখানে আমাদের টাইটেলের মধ্যে আমাদের হচ্ছে হোম স্ল্যাশ আমাদের হিরো প্রপার্টি, এরকম একটা টাইটেল আমাদের যাবে। তো এটা আমরা পাঠিয়ে দিলাম। দেন এখানে আমাদের কন্টেন্টটা যাবে। তো আমাদের এইখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের যে পোর্টফোলিও ব্যাকএন্ড টেমপ্লেট দিয়েছিলাম ওইটার মধ্যে দেখবেন হিরো প্রপার্টি নামে একটা HTML ফাইল আছে, ওটাকে ওপেন করে আমরা এখানে ভিএস কোডের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের মেইন যে কন্টেন্টটা, মেইনের ভিতরে তো মেইনের ভিতরে আমাদের যে কন্টেন্ট, এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। ওকে, এটাকে আমি নিয়ে আসলাম, কপি করলাম। কপি করার পর আমি এখানে এসে পেস্ট করে দিলাম। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নিলাম। ওকে, ডান, আমাদের এখানে হয়ে গেছে। তো আমরা যদি এখন একটু আমাদের
ব্যাকএন্ডের মধ্যে লগ ইন করি, এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর আমাদের তো এখানে হিরো ফোর পার্টির মধ্যে যাইতে হবে, এখানে কোনো কিছু নাই। তো হিরো ফোর পার্টির মধ্যে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে এটাকে সরে ফেলতেছি, এখান থেকে এটা সরাই দিচ্ছি। তো আমাদের হচ্ছে লেআউট থেকে সাইড ন্যাব যেটা দেওয়া আছে, তো এখানে আমরা চলে আসবো হিরো ফোর পার্টি এসটিএমএল, এটাকে আমরা এসটিএমএল ফাইল এটা দিছি, তো এটা আমরা দেবো না। দেন এখানে আমরা আমাদের হচ্ছে আমাদের হিরো ফোর পার্টির জন্য যে রাউট আছে, ওই রাউটটাকে এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমি এখানে রাউটটাকে ডিফাইন করে দিচ্ছি, রাউট রাউট তো রাউটের কি হবে নাম, রাউট দিলাম। তো রাউটের মধ্যে আমাদের নেমটাকে এখানে বলে দিতে হবে হিরো ফোর পার্টিস ইন্ডেক্স। এটাকে কপি করলাম, কপি করার পর এখানে আমাদের সাইড নেমের মধ্যে এখানে বলে দিতে হবে, বলে দিলাম। দেন হচ্ছে আমাদের এটা নিয়ে পরে কাজ করতেছি, আর একটু কাজ আছে এখানে। তো এটা আমাদের এখন তো লাগবে না, এটা কেটে দিচ্ছি। দেন আমাদের এই যে এখানে চলে আসলাম, এটাকে বড় করে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের এখানে আসার পর আমরা যদি রিলোড দেই, দেওয়ার পর আমাদের হোমের মধ্যে হিরো ফোর পার্টিতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই পেজটা দেখাচ্ছে এখানে। তো এটা আমাদের ঠিক করে দিতে হবে, তো এটা আমরা ঠিক করে দিচ্ছি। আপডেট আর ক্রিয়েটের মধ্যে আমাদের যে ইমেজ আছে, ইমেজটাকে আমাদের ঠিক করে দিতে হবে। তো আমরা দেখি যে আমাদের ইমেজটা কোথায়, আই এম দি ইমেজ। তো এই যে আমাদের ইমেজ, এই ইমেজটাকে আমরা অ্যাসেট করে দিতে পারি। ইমেজটাকে আমরা অ্যাসেট করে দিয়ে আমাদের মতো ইমেজটা বলে দিতে পারি, বা হচ্ছে আমাদের এই যে ইমেজ আসবে ওইটাও বলে দিতে পারি। তো এখান থেকে আমরা কাট করতেছি অ্যাসেট অ্যাসেট। তো আমাদের ইমেজ কোথায় থেকে পাবে, ইমেজ আমাদের হচ্ছে পাবলিকের মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে কোথায় আমাদের ইমেজ, এই যে এখানে ব্যাকএন্ডের পর অ্যাসেটস, তারপরে আমাদের অ্যাসেটসে না ইমেজেসের মধ্যে আছে, এই যে এইটা প্লেস হোল্ডার ইমেজ বা ডেমো ইমেজ, দেখি আমাদের কোনটা, এই যে এটা ইমেজ। তো এটা ইমেজটাকে আমাদের নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ব্যাকএন্ড ডট ব্যাকএন্ড স্ল্যাশ, দেন হচ্ছে আমাদের এভাবে যেতে হবে ইমেজেস, ব্যাকএন্ডের পর আমাদের কোথায়, ব্যাকএন্ডের পর আমাদের ইমেজেস, আমাদের যে ইমেজেসের ক্লিক করলাম, স্ল্যাশ দিলাম, দেওয়ার পর আমাদের এই প্লেস হোল্ডার ইমেজ। এখন যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো ইমেজটা। একটু রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চলে আসছে। ওকে, তাহলে এইখানে ডাটাগুলো আমাকে বসাই দিতে হবে। তো ডাটা তো আমাদের নাই, তারপরে আমরা ডাটা বসাই দিব। ওকে, যদি হলো ডাটা নাই, আমাদের ডাটাগুলোকে বসাই দিতে হবে। তো আমরা যেহেতু আমাদের ডাটা নাই, তো আমরা যে এখান থেকে ডাটাগুলো পাঠিয়ে দিলাম, ওই ডাটাগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। এখানে কপি করলাম, কপি করার পর আমাদের যে ফর্মের মধ্যে এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড আপ করে নিচ্ছি। আমাদের এখানে যে দেখতে পারি, এখানে যে ভ্যালুর মধ্যে আমাদেরকে বলে দিতে হবে। তো ভ্যালুর মধ্যে আমাদের এটা এরকম হবে, দেন হচ্ছে আমাদের কি লাইন হবে, কি লাইনটা আসলে কি আমাদের, কি লাইনটা আসলে আমাদের হচ্ছে এই যে যে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডের কি লাইনে যে ফিল্ডগুলা, এই ফিল্ডের নাম। ওকে, এই ফিল্ডের নাম। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই দিচ্ছি, যে আমাদের এই যে এইখানে এনে বসাই দিলাম। এটা আমাদের কি টাইটেল দেওয়া ছিল, তাহলে আমাদের এখানে কি হবে, এখানে হবে টাইটেল, এই যে আমাদের টাইটেলটা হবে, এই যে আমাদের এখানে টাইটেলটা হবে, টাইটেলটা বসাই দিলাম। আর এবার এটাকে কপি করলাম, করার পর আমাদের এইখানেও হবে, এখানে আমাদের শর্ট টাইটেল হবে, শর্ট টাইটেল। দেন হচ্ছে আমাদের এখানে বসাই দিতে হবে ইমেজ। তো এই ইমেজের মধ্যে আমাদের কাজ করে নিতে হবে একটু এখানে। তো আমাদের যদি ইমেজ থাকে, তাহলে তাহলে আমাদের ইমেজটা বসবে অ্যাসেটের মধ্যে, আমাদের প্রপার্টি, অ্যান্ড দেন হচ্ছে এটা দিলাম, যদি থাকে তাহলে ওইটাই বসবে, না থাকলে আমাদের এইটা বসবে। ওকে, বসাই দিলাম, মানে সেভ দিলাম। সেভ দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা। এইখানে আমাদের এই যেটা রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি লাইন নাল দেখাচ্ছে। তো এইরকম যদি হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আমাদের ডাটাবেজে কোনো ডাটা নাই, সেই জন্য আমাদের এরকম ইরর দিচ্ছে। তো এই জন্য এটা আমাদের নাল ক্লোজেশন অপারেটর যেভাবে ব্যবহার করতে পারি, যদি আমাদের
এই যে ডাটাটা যদি থাকে তাহলে ওই ডাটাটা দেখাবে, যদি না থাকে তাহলে ফাঁকা দেখাবে। ওকে, ফাঁকা থাকবে। তো আমরা এইভাবে করতেছি, এইভাবে আমরা করে দিচ্ছি। দেন এই যে টাইটেল, শর্ট টাইটেলটাকে, তো শর্ট টাইটেলটা আমাদের ঠিক আছে কিনা দেখি। শর্ট টাইটেলটা কিন্তু এই যে এখানে ইমেজ আছে, শর্ট টাইটেল আছে। ওকে, ওকে, শর্ট টাইটেল আছে। দেন এখান থেকে আমাদেরকে এভাবে বলে দিতে হবে, বলে দিলাম। আর এইখানেও আমাদের এই যেহেতু ইমেজের মধ্যে তো আমরা কিছু রাখবো না, জাস্ট ইমেজটা আপলোড দিব এখান থেকে, এই আর কি। দেন আমরা দেখি এখান থেকে আমরা আমাদের এখানে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর আমাদের কি বলছে, ইমেজ নাল, ইমেজ নাল। আচ্ছা, ইমেজটা আমরা একটু কাজ করে নেই এখানে, এইভাবে না দিয়ে আমরা একটা ব্যবহার করি। হ্যাঁ, যদি আমাদের থাকে তাহলে আমাদের এইটা দেখাবে, কন্ডিশনটা আমরা দিতে পারি। যদি আমাদের এইটা থাকে, এই যে ইমেজটা থাকে, ইমেজটা যদি থাকে তাহলে আমরা আমাদের এইটা দেখাবো। এই যে এটাকে উঠাই দিচ্ছি, আমাদের এই যে এখানে ইমেজ, ওই ইমেজটা দেখাবো। আর না থাকলে এই যে এখানে না থাকলে আমাদের এইটা দেখাবো। ওকে, এটা জাস্ট টার্নারি অফ অর্ডার দিয়ে দিলাম। এই যে কন্ডিশন চেক করলাম, এই যে এইটা আসে ডাটাবেস থেকে, আমাদের ইমেজটা আসে, তাহলে হচ্ছে আমাদের এই ইমেজটা দেখাবে, অ্যাসেট দিয়ে বলে দিচ্ছি। আর না হলে আমাদের এটা দেখাবে, আগে যে ডাটা আছে বা ইমেজটা আছে, প্লেসহোল্ডার ইমেজ, ওইটা দেখাবে। ওকে, দেন আমি যদি এখানে রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো এখানে নাল দেখাচ্ছে। যদি দেখি আমাদের এখানে এর ওপর পটি, আচ্ছা নাল এইটা কেন এরকম দেখাচ্ছে একটু আমি চেক করে নিচ্ছি। এখানে এটা যদি থাকে তাহলে হচ্ছে এইটা দেখাবে, না হলে আমাদের ইমেজ এইটা দেখাবে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমাদের যে এইখানে যে হচ্ছে আমাদের এইখানে একটা ইমেজেস একটা ফোল্ডার নিচ্ছি, এখানে ইমেজেস ফোল্ডার নেই, ইমেজেস। ওকে, দেন এখান থেকে আমাদের যে ইমেজটা, এটাকে আমরা একটু কপি করি, কপি করলাম। কপি করার পর আমাদের এই ইমেজের মধ্যে, এই ইমেজের মধ্যে রেখে দিচ্ছি পেস্ট করে। ওকে, দেন আমরা এখান থেকে এটা ব্যবহার করি, দেখি। ইমেজটা ব্যবহার করলাম, দেন হচ্ছে আমরা একটু রিলোড দিয়ে দেখি, একই জিনিস দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, এটা এখান থেকে আমরা আপাতত শুধুমাত্র আমাদের ইমেজটাই দিয়ে দিচ্ছি, আর বাকি সবগুলো এখান থেকে কেটে দিচ্ছি। জাস্ট আমরা ইমেজটা দিব। দেখি এখন আমাদের ইমেজটা, এই যে ইমেজটা চলে যাচ্ছে। আর এটা পরে দিচ্ছি, হ্যাঁ, যদি আমরা এখানে ক্রিয়েট করার পর দেন তারপরে দিব বাকি কাজগুলো। দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে, অ্যাকশনের মধ্যে আমাদের অ্যাকশন সেট করতে হবে। আর এখানে মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা অবশ্যই থাকতে হবে। পোস্ট রাউট হবে, এখানে অবশ্যই সিএসআরএফ দিতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ দিচ্ছি এখান থেকে। দেন আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে আমাদের একটা ফাংশন নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমাদের দেখি আমাদের এখান থেকে লেআউটের মধ্যে ফাংশনটা তৈরি করা আছে কিনা। এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে হ্যাঁ আছে। তো এই যে এখানে ফটোটাকে আমরা ফটো লিখে দিতে হবে। এটা কেন দিচ্ছি একটু দেখাই, যেন হচ্ছে আমরা যখন এখানে ইনপুট দিব কোনো ইমেজকে, এখানে যেন আমরা ইনপুট দিব কোনো ইমেজ দিব, এই যে এরকম ইমেজ, মানে ইমেজ যখনই দিব তখনই আমাদের এইখানে ইমেজটা শো হবে। ওকে, ইমেজটা এখানে শো হবে, যার কারণে আমরা ওই ফাংশনটা লিখে রাখছি ওখানে। ওইটা আমরা দেখি আমাদের কাজ হয় কিনা। এখান থেকে আমাদের কি করতে হবে, যেন আমাদের এই যে আইএমজি ইমেজ থাকলো, আর এখান থেকে আমাদের একটা দিতে হবে শো ইমেজ। এই যে আমাদের এখানে শো ইমেজ দিব, এখান থেকে আমাদের আইডি হবে শো ইমেজ। তো শো ইমেজটা কোথায় পাইলাম, এখান থেকে দেখেন শো ইমেজ, এটা হচ্ছে আমাদের শো ইমেজ। আর এখান থেকে আমাদের হচ্ছে ফটো, এই ফটোটাই আমরা ধরবো, এই যে কোথা থেকে, এই যে এইখান থেকে ইনপুট ফিল্ড থেকে আইডি দেন হচ্ছে ফটো। ওকে, দেন এখান থেকে যদি আমরা রিলোড দেই, দেওয়ার পর এখান থেকে যদি আমরা ইমেজ এখান থেকে পাঠিয়ে দিই, ইমেজেসের মধ্যে এখানে দেখে যে কোনো একটা ইমেজ যদি দিই আমরা, প্লেসহোল্ডার ইমেজ বলেন যাই বলেন, এখানে যদি আমরা ইমেজ দিই তাহলে এখানে সেই ইমেজটা শো হচ্ছে, দেখেন। দেন আমরা যদি এখান থেকে আরও যদি ইমেজ এখান থেকে দেই, এই যে এখানে ইমেজ দিলাম, এখানে ইমেজে শো হচ্ছে। তো
এইটা হচ্ছে আমাদের ইমেজ শো করার জন্য ইমেজটা এখান থেকে শো করার জন্য। এখন যদি আমরা এখানে আমাদের এই যে এটা দিতাম, এখন যদি আমরা এখানে এটা দেই img, দেখি আমাদের কাজ করে কিনা। মেবি কাজ করবে না। হ্যাঁ, কাজ করতেছে এটা। এখন এটা কাজ করতেছে। এখান থেকে আমরা যদি কোনো ইমেজ দেই তাহলে ওই সেই ইমেজটা এখানে পাবে। ওকে, এখানে এটাও কাজ করতেছে। আমাদের ইমেজটা আসলে ওই ইমেজটা দেখাবে, না হলে আমাদের এইখানে এই ইমেজ দেখাবে, নাহলে আমাদের এই ইমেজ দেখাবে ওই ইমেজটা দেখালে। দেন আমরা এখন হচ্ছে করব, আমরা ফর্ম সাবমিট করব। ফর্ম সাবমিট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের স্টোর মেথডের মধ্যে কাজ করতে হবে। দেন প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা রাউট তৈরি করে নিতে হবে। রাউট তৈরি করে নিয়ে ওই রাউটটা দিয়ে আমাদের কাজ করে নিতে হবে। ওকে, দেন আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমাদের দেখেন, এখানে আমাদের এটা সিলেক্ট নাই। তো এটা আমাদের সিলেক্ট করতে হবে, দেন অ্যাক্টিভ করতে হবে। তো আমরা অ্যাক্টিভ করার জন্য আমাদের প্রথমে এই যে এইটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে যে কোনো একটাতে গেলেই কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ থাকবে। এই জন্য আমাদের এটাকে কীভাবে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা করে দিচ্ছি। তো এটা আমাদের কোথায় আছে, সাইড ন্যাবের মধ্যে আছে। এই সাইড ন্যাবের মধ্যে এই ডিপটার মধ্যে এটাকে অ্যাক্টিভ করতে হবে। দেন তারপরে হচ্ছে আমাদের নিচেরটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমাদের এইখানে কাজ করে নিতে হবে, যে ক্লাসের মধ্যে, এই ক্লাসের মধ্যে তো অ্যাক্টিভ করতে হবে, তাই না? তো এইখানে আমরা একটা নিলাম, নেওয়ার পর আমাদের যে রিকোয়েস্ট ইজ আমাদের ইজ দিতে হবে। ইজ যদি হোম হয়, সো আমি হোম, সরি, Ctrl+Shift+V দিয়ে আমরা ফোল্ড করে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে যদি হোম হয়, হোমের মধ্যে স্টার্ট দিলাম, কেননা আমাদের যদি এটা হোম হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে শো মেথড কল করব, শোটা কল করব। এটা শোটা হচ্ছে আমাদের কি, এটা একটা ক্লাস, ঠিক আছে, এটা সিএসএস এর একটা ক্লাস। নাহলে কি করব, নাহলে একটা ফাঁকা রেখে দিব। এইটা আমরা দেখি, আমাদের ওই ক্লাসের মধ্যে গেলে এইখানে ক্লিক করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে রিলোড দিলাম, তারপর এখানে অ্যাক্টিভ দেখাবে, এখানে অ্যাক্টিভ দেখানোর কথা। তো আমরা এখান থেকে দেখে নিচ্ছি হোমটা, এই যে আমাদের হোম যদি আমাদের হোম হয়, ইজ রিকোয়েস্ট ইজ, যদি আমার হোম হয় তাহলে কোনো শো করবে, শো করাবো আর কি। দেন হচ্ছে একইভাবে আমরা এটাকে অ্যাক্টিভও করাইতে পারি, এখানে অ্যাক্টিভ করাবো, এখান থেকে অ্যাক্টিভ করাবো, শো না অ্যাক্টিভ, দেখি আমরা অ্যাক্টিভ হয় কিনা। না, অ্যাক্টিভ হচ্ছে না। আমরা আগে চাইল্ডটাকে অ্যাক্টিভ করাই, এই যে এইটাকে অ্যাক্টিভ করাই। দেন এইখানে অ্যাক্টিভ করার জন্য এই ক্লাসের মধ্যে লিখব একইভাবে রিকোয়েস্ট। এখানে আমাদের এইভাবে হবে না, আমাদের হচ্ছে ইউআরএলটা হবে। কোন ইউআরএলটা, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমি বসাই দিলাম এইভাবে। আর এখানে স্ল্যাশ দিব না, স্ল্যাশ দেওয়ার দরকার নেই, তাহলে অ্যাক্টিভ হবে, নাহলে হচ্ছে ফাঁকা থাকবে। এখান থেকে আমরা ভিউ থেকে ওয়ার্ড্রপ করে নিচ্ছি, যাতে আমরা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পারি। রিলোড করলাম, এই যে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, তো কিন্তু এইটার অ্যাক্টিভ দেখাচ্ছে না। আমরা রিলোড দিলে এটা কিন্তু ফোল্ড হচ্ছে, কিন্তু এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো আমাদের অ্যাক্টিভ দেখানো প্রয়োজন। আমরা একইভাবে আমাদের ওখানে অ্যাক্টিভ করতে পারি ল্যাবটাকে বা অ্যাক্টিভ, কাকে অ্যাক্টিভ করলে আসলে আমরা পাবো অ্যাক্টিভ দেখাবে। আমাদের এখান থেকে সেটা বুঝে নিতে হবে। কলাপস তো হইল, এটা যদি হয়, এটা যে হোমের মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভ থাকলে এটা শো করবে। অ্যাক্টিভ এখানে দেখাচ্ছে না কেন, ক্লাসের মধ্যে অ্যাক্টিভ দিচ্ছি, আমি দেখি অ্যাক্টিভ দেখাই কিনা। না, অ্যাক্টিভ দেখাচ্ছে না। আচ্ছা, এটা নিয়ে পরে কাজ করব অন্য এক সময়। এখানে আপাতত অ্যাক্টিভ দেখাচ্ছে না।
তো আমরা এটা করে নিলাম, অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এখানে এখানে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের আরেকটা রাউট তৈরি করে নিতে হবে স্টোর করার জন্য এখানে একটা রাউট তৈরি করে নিতে হবে। এখানে একটা রাউট তৈরি করে নিব, হোম স্টোর নামে দিতে পারি, যে কোনো কিছু আমরা চাইলে কিন্তু দিতে পারি। তো আমরা কীভাবে দিব সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। তো এই আমরা হিরো প্রপার্টিস স্টোর নামে দিতে পারি, বা আমরা হচ্ছে স্টোর, এখানে আমরা হোম হিরো প্রপার্টিস বা হিরো প্রপার্টি নামে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের স্টোর মেথডটা কল করতে হবে। এই স্টোরটা আমাদের এখানে দেয়া আছে, এই যে এখানে স্টোর কল করলাম, এখান থেকে স্টোর বসাই দিলাম। দেওয়ার পর এখানে আমাদের হিরো প্রপার্টি, এখানেও আমাদের স্টোর হবে, হিরো প্রপার্টিস স্টোর। ওকে, হিরো প্রপার্টিস স্টোর। আর এখানে আমাদের অবশ্যই টাইপ পোস্ট হবে। ওকে, রান পোস্ট দিলাম। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এখানে আমাদের নামটাকে কপি করলাম। কপি করার পর আমাদের যে পেজ, এই পেজের মধ্যে অ্যাকশনের মধ্যে বলে দিতে হবে রাউটের মধ্যে বলে দিলাম। অবশ্যই এখানে একটা সিঙ্গেল কোড হবে, ডাবল কোড যাই দেন, যেহেতু আমাদের ডাবল কোড দেওয়া আছে তার ভিতরে সিঙ্গেল কোডে হবে। দেন আমাদের এখানে অবশ্যই CSRF দিতে হবে, @CSRF, আর কিছু দিতে হবে না। দেন আমরা এখানে যদি আমাদের স্টোরের মধ্যে যাই, স্টোরের মধ্যে গিয়ে আমরা যদি ডিডি করে আমরা ডাটাগুলোকে দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট অল করতে হবে। ওকে, রিকোয়েস্ট অল করলাম। অল করার পর আমরা এখান থেকে যদি আমরা একটু রিলোড দেই, দেওয়ার পর আমাদের এখান থেকে কিছু একটা ডাটা দিলাম, দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে চলে আসছে কি লাইন, ইমেজ, শর্ট টাইটেল। তো ইমেজটা আসতেছে না কারণ আমরা ইমেজটা দেই নাই। ওকে, তো আমরা একটা ইমেজ দেই এখান থেকে আমাদের ডকুমেন্ট থেকে আমাদের একটা ইমেজ দিচ্ছি, দেওয়ার পর আমরা সেভ। ওকে, দেখেন ইমেজটাও কিন্তু চলে আসতেছে। ওকে, তো আমরা দেখলাম যে ডাটাগুলো আমাদের আসতেছে। দেন এরপরে কি করতে হবে, স্টোর করতে হবে। এটা আমাদের দরকার নাই আপাতত, আমরা এখান থেকে কেটে দিচ্ছি এবং ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করতেছি। ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। আমাদের সুবিধার জন্য আমরা ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করতেছি। ট্রাই ক্যাচ ব্লকে আমাদের এক্সেপশন দিতে হবে, এক্সেপশন তো এক্সেপশনটাকে ইম্পোর্ট করতে হবে, না হলে একটা স্ল্যাশ দিতে হবে। এখান থেকে একটা স্ল্যাশ দিতে পারি, এখানে এভাবে স্ল্যাশ দিলেও কিন্তু কাজ হবে। ওকে, অথবা আমরা এখান থেকে ইম্পোর্টে করতে পারি, রাইট বাটন খুলে ইম্পোর্ট ক্লাস, এখান থেকে আছে এক্সেপশন করলাম। করার পর এখানে আমাদের প্রথমে ভ্যালিডেশন দিতে হবে, রিকোয়েস্ট ভ্যালিডেটের মধ্যে আমাদের ভ্যালিডেশন করতে হবে। এখানে আমাদের অ্যারে হবে, অ্যারের মধ্যে আমাদের জাস্ট আমাদের কি লাইন দেন হচ্ছে আমাদের এই কি লাইনটা কি হবে, রিকোয়ার্ড হবে, এটা দিলাম। দেন আমাদের কি হবে, এইরকম 3টা দিলাম। তো এগুলো আমাদের কোথা থেকে আসতেছে, আমাদের এখানে আমাদের ডাটাবেস থেকে দিতে পারি। এখান থেকে আমাদের যে কি লাইন দিচ্ছি, এখান থেকে কি লাইন, দেন এখান থেকে আমাদের নেমগুলো আমরা ধরতেছি, টাইটেল কপি করলাম, এখানে টাইটেল দিলাম। আর একটা কি আছে, আমাদের শর্ট টাইটেল আছে। ওকে, এই যে শর্ট টাইটেল দিলাম। এগুলো কি রিকোয়ার্ড ফিল্ড, আমাদের এগুলো প্রয়োজন। তো এগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা ভেরিয়েবল নিল, ডাটা ভেরিয়েবলের মধ্যে আমরা জাস্ট আমাদের যে এই যে মডেলটা আছে, মডেলের নামটা, এই মডেলটাকে কল করলাম। মডেলটার মধ্যে আমাদের কি করতে হবে, ফার্স্ট করে নিতে হবে, যদি আগের ডাটা থাকে এই জন্য। তো ফার্স্ট করে নিলাম। দেওয়ার পর আমরা একটা ফাইল পাথ দিচ্ছি, এখানে ফাইল পাথের মধ্যে আমরা জাস্ট ওই ডাটার মধ্যে img ইমেজটা ধরলাম, যদি থাকে, আর যদি না থাকে নাল, এইভাবে দিলাম। যদি ডাটাটা থাকে তাহলে ওইটাই, আর যদি না থাকে তাহলে নাল, এই ডাটার মধ্যে। হ্যাঁ, এখান থেকে ইমেজটা। এখন আমাদের এখানে কন্ডিশন চেক করতে হবে, ইফ চেক করবো রিকোয়েস্ট হ্যাজ ফাইল ইমেজ img, যদি থাকে তাহলে আমাদের ভ্যালিডেশনটা দিব আগে,
ভ্যালিডেশন দিব, সরি এখানে ভ্যালিডেশন দিব রিকোয়েস্ট ভ্যালিডেটের মধ্যে আমরা আইএমজি ইমেজের মধ্যে আমাদের কি করতে হবে, রিকোয়ার্ড করে নিতে, রিকোয়ার্ড প্রথমে ইমেজ হবে, ইমেজ দেন আমরা আরেকটা দিব, সরি এখানে আমাদের ভিতরে হবে ইমেজ, তারপরে হচ্ছে মিমস। আমরা জানি এগুলা মিমস কি, আমাদের টাইপগুলা টাইপ অফ পিএনজি, সরি এখানে জেপিইজি और पीएनजी और जेपीजी और গিফ আর এসভিজি, আমরা যে কোনো টাইপ দিতে পারি আমাদের, আর ওয়েব পি। ওকে, এই কয়েকটা দিলাম আমরা, তো এই কয়েকটা আমরা দিলাম, দেওয়ার পর এখানে আমরা সেমিকোলন দিতে ভুলে গেছি, এখানে সেমিকোলন দিচ্ছি। দেন এরপরে আর একটা চেক করব, ইফ যদি আমাদের এই যে ডাটাটা থাকে, ডাটা কোন ডাটা, এই যে ডাটা, যদি আমাদের এখানে ডাটাটা থাকে, ডাটা মানে আমাদের যে এখানে থেকে কোনো ডাটা আসে, অ্যান্ড আমাদের ডাটা থেকে যদি ইমেজ আসে, অ্যান্ড ফাইল আন্ডারস্কোর এক্সিস্টের মধ্যে পাবলিক পাথের মধ্যে যদি আমাদের ইমেজটা থাকে ডাটার মধ্যে, তাহলে আমরা কি করব, তাহলে আমাদের হচ্ছে কি কাজ হবে, আনলিঙ্ক করা, এটাকে আনলিঙ্ক করা। না আগে যদি কোনো ইমেজ থাকে, যদি আমাদের ইমেজ থাকে এই যে ডাটার মধ্যে, যদি আমাদের ইমেজ ফাইল পাথ থাকে, অ্যান্ড যদি আমাদের ডাটা এই ইমেজ পাথের মধ্যে ওই ইমেজটা থাকে, এই যে ডাটা ইমেজ বলতে আমাদের ওই ইমেজটা মানে কোন পাথে আমাদের ইমেজটা আছে সেটা, সেই পাথ ধরে আমাদের ইমেজটা, অ্যান্ড ফাইল এক্সিস্ট, ওই ফাইলটা এক্সিস্ট করবে কিনা পাবলিক পাথের মধ্যে যদি ডাটা ইমেজ থাকে, অর্থাৎ আমাদের হচ্ছে এই যে আমাদের ডাটা, এই পুরোটা ডাটা আছে কিনা, দেন হচ্ছে ডাটার মধ্যে ইমেজ আছে কিনা, ওই ইমেজের হচ্ছে ইউআরএলটা, দেন ফাইল এক্সিস্টের মধ্যে আমরা চেক করতেছি আমাদের ওই ইমেজটা আমাদের এখানে আছে কিনা, আমাদের পাবলিক ডিরেক্টরির মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, আগের ইমেজটাকে আনলিঙ্ক মানে ডিলিট করতে হবে। কোথায় ডিলিট করবো, পাবলিক পাথের মধ্যে যে ডাটাটা আছে ওইটাকে ধরে ডিলিট করে দিব। দ্যাটস ইট, এইটা আমরা কন্ডিশন চেক করলাম। কিন্তু এরপরে আমাদের কি করতে হবে, এরপর আমাদের নতুন একটা ইমেজ তৈরি করতে হবে, আইএমজি ইমেজ নিলাম, রিকোয়েস্ট ইমেজ এই ফাইল নিলাম, দেন হচ্ছে আইএমজি ইমেজ নেম দিলাম, দেন এখানে টাইম ফাংশনটাকে কল করলাম, যেটা আমাদের টাইম স্ট্যাম্পটাকে ধরে, দেন আমরা এখানে এইভাবে দিব, এইভাবে ডট দিলাম কেন, আমাদের তো ডট দেওয়ার কথা না, তো ডট দেওয়ার জন্য উদ্দেশ্য হলো প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন থাকে, ডট পিএনজি ডট এসভিজি ডট ওয়েবপি এরকম থাকে, তাই না? তো এই ডটটা কিন্তু আমাদের দিতে হবে, দেন যেহেতু আমরা এক্সটেনশনটা শুধুমাত্র ধরতেছি, এই এক্সটেনশনগুলো ধরতেছি ফাইলের, এই জন্য আমাদের মাঝখানে একটা ডট হবে। ওকে, টাইম স্ট্যাম্প দিয়ে এটা বলে দিলাম। এখানে টাইম স্ট্যাম্প ইউনিক আইডিও ধরতে পারেন, যেভাবে ধরতে পারেন সেভাবে ধরে নেবেন, কোনো সমস্যা নাই। দেন এরপরে আমাদের কি করতে হবে, এই যে আমাদের ইমেজ আছে, ইমেজটাকে মুভ করতে হবে। মুভ করব কোথায়, এই যে আমাদের এই ইমেজটাকে ধরে এই ইমেজটার মধ্যে মুভ ফাংশনটাকে ধরতেছি, মুভ কোথায় মুভ করবো, পাবলিক পাথের মধ্যে আমরা কোথায় করব, তো আমরা এখানে ইমেজেসের মধ্যেই করতে পারি, যেহেতু আমাদের ইমেজেস নামে একটা ফোল্ডার অলরেডি তৈরি করা আছে। এখানে পাবলিকের মধ্যে যদি যাই, তাহলে ইমেজেসের মধ্যে একটা ফাইল আছে, এইখানে আমরা ইমেজগুলো নিয়ে রাখবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে ইমেজেস এই ফোল্ডারের নাম ডট দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে আমরা একটা ফোল্ডারের নাম দিব হিরো প্রপার্টিসের মধ্যে আমরা এই ইমেজটাকে দিয়ে দেবো, এই ইমেজটার নেম এটা দিলাম। দেন হচ্ছে ফাইল পাথটা নিতে হবে, এই যে আমাদের ফাইল পাথের উপরের মধ্যে লিখে রাখছি যে আমাদের ফাইল পাথটা যদি নাল হয় বা এই ডাটা ইমেজ যদি এরকম না থাকে বা নাও থাকতে পারে, তাই না? দেন হচ্ছে ফাইল পাথটাকে আমরা এখানে নামটাকে ধরবো, ধরার পর আমাদের এখানে ওই নেমটা বলে দিতে হবে ইমেজেস, তারপর হিরো প্রপার্টিস, তারপর আছে এই ইমেজ। ওকে, দেন এই ফাইল পাথটা কিন্তু এখান থেকে আমরা এখানে ব্যবহার করব যখন আমরা ডাটাবেজে ডাটা ক্রিয়েট করে নিব। ডাটা ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের হিরো প্রপার্টিসের মধ্যে আমরা জাস্ট আপডেটর ক্রিয়েট করব, হিরো প্রপার্টিস দিলাম, এখান থেকে হিরো প্রপার্টিস
স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে আমরা আপডেট অর ক্রিয়েট এটা ব্যবহার করব জাস্ট আমরা সেখানে এইভাবে ব্যবহার করব। এর ভিতরে একটা অ্যারে হবে, অ্যারের মধ্যে আমরা বলে দিব যে আমাদের প্রথম যেটা অ্যারে হবে, এখানে আমাদের দুটো অ্যারে হবে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের আইডিটা যদি আইডিটা থাকে তাহলে আইডিটা ধরে আপডেট করবে। সরি, একটা ইন্টার দিচ্ছি, এটা দিচ্ছি, দেন একটা জাস্ট কমা দিয়ে আরেকটা হবে এরকম। তো প্রথমটা হবে কি, আমাদের আইডি খুঁজবে। যদি আমাদের আইডি যদি আমাদের এরকম ডাটাটা যদি থাকে, এখানে তো নালও হতে পারে, তাই না? এই যে ডাটার মধ্যে আইডিটা পাবো, দেন যদি ডাটা থাকে, যদি না থাকে তাহলে নাল থাকবে, আর যদি থাকে তাহলে এটা থাকবে। এই জন্য আমরা এটা নাল ক্যালকুলেশন অপারেটর ব্যবহার করতেছি। দেন এইখানে আমাদের হচ্ছে ফিল্ডগুলো হবে, মানে কি লাইন হবে, এই যে কি লাইন আমাদের ফিল্ডগুলো, কি লাইন, রিকোয়েস্টেড কি লাইন। ওকে, টাইটেল, শর্ট টাইটেলের মধ্যে শর্ট টাইটেল বসলো, রিকোয়েস্টেড ডাটা এগুলো কিন্তু আসতেছে। ইমেজ আইএমজির মধ্যে আমাদের ফাইল পাথটা বসলো। তো ফাইল পাথটা বসলো, মানে এই ফাইল পাথের আমাদের কী পাবে, এই পাথটা পাবে। যদি পাথ না থাকে আগে থেকে, এই যে পাথ যদি থাকে এটা বসবে, না থাকে এটা বসবে। ওকে, ওই পাথের মধ্যে থেকে আমরা ওই পাথটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি, এই যে এখানে। দেন এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের সিম্পলি একটা রিডাইরেক্ট করতে হবে। জাস্ট কি করব, রিটার্ন রিডাইরেক্ট রাউটও দিতে পারি, রাউটে দিচ্ছি আমি। রাউট কি হবে, ইউআরএলটা হবে। এখানে রাউটের মধ্যে ইউআরএল বলতে আমাদের হচ্ছে নেমটা হবে। কোন নেমটা, আমাদের এই যে এই নেমটা, রাউট বলে দিলাম, রাউট। দেন আমাদের এইখানে কি হবে, এইখানে আমাদের হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ ইরোর গেট মেসেজ সহ আমাদের ইরোরটাকে নিচ্ছি। তো এটা আমাদের কিন্তু দেওয়া উচিত না, আমাদের ইরোর এইভাবে পাস না করে আমাদের নিজস্ব একটা মেসেজ দিব। আমাদের এখানে নিজস্ব মেসেজ দিতে পারি, যে সামথিং ওয়েন্ট রং। ওকে, এখানে আমরা ইরোর আমাদের এই এক্সেপশন ইরোর কোনো পাস করব না, জাস্ট আমরা এইভাবে দিব। দ্যাটস ইট। আমরা এখন দেখি আমাদের কাজ হয় কিনা। তো এখানে আমাদের চলে যাব হোম পেজ, এখানে আমাদের হচ্ছে টাইটেল দিব। এখান থেকে আমাদের যে টাইটেল দিতে পারি, এইটা আমাদের টাইটেল হবে। কোনটা টাইটেল আসলে ধরছি আমরা জানি না, এটাকে একটু আমরা রিলোড দিচ্ছি। কি লাইন, এই যে আমাদের কি লাইন, এটা হচ্ছে আমাদের কি লাইন। দেন আমাদের হচ্ছে শর্ট টাইটেল, দেন আমাদের হচ্ছে এটা হচ্ছে টাইটেল, এটা আমাদের টাইটেল, এই যে আমাদের টাইটেল, গেট অনলাইন অ্যান্ড গ্রো ফাস্ট, গেট অনলাইন অ্যান্ড গ্রো ফাস্ট। এটা আমাদের হচ্ছে টাইটেল দিলাম, এটা শর্ট টাইটেল দিলাম, আর একটা ইমেজ দিব। তো এই ইমেজটাও কিন্তু আমাদের এখানে ইমেজের মধ্যে আছে, ডাউনলোডের মধ্যে ইমেজেস, এই যে আমাদের ইমেজ, প্রোফাইল ইমেজ দিছিলাম, তো এইটা আমরা দিব, যেহেতু আমাদের ওই ইমেজটা আছে। তো এখানে ইমেজ দিলাম, দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করলাম। তো সেভ বাটনে ক্লিক করলে আমাদের সেভ হয়েছে, দেখেন সেভ কিন্তু হয়েছে, ডাটা আসতেছে দেখেন, কিন্তু আমাদের এই যে ইমেজটা আসতেছে না। তো ইমেজটা না আসার পিছনে কারণ কি, আমরা দেখি ইমেজটা কেন আসতেছে না। তো ইমেজটা না আসার পিছনে কারণ আছে এখানে, আমরা এখান থেকে দেখি আমাদের যে আপডেট পেজ, এখানে আপডেট পেজের মধ্যে আমাদের ইমেজটা না আসার পিছনে কারণ আছে। এখান থেকে আমরা কপি করলাম, কপি করার পর এখানে একটা দিলাম, দেওয়ার পর এখানে আমরা এইভাবে দিব, এখানে আছে অ্যাসেট, এই অ্যাসেটের ভিতরে আমরা আমাদের ইমেজটা এখানে বলে দিব। দেখি আমাদের এখন ইমেজটা আসে কিনা, এই যে ইমেজটা আমাদের আছে। ওকে, যদি ইমেজ না থাকে তাহলে আমাদের আগের ইমেজটা দেখাবে। এখানে আমাদের হচ্ছে অ্যাসেট না দেওয়ার কারণে হয়তো এরকম আছে। তো ওকে, এটা আমরা দিয়ে দিলাম অ্যাসেটটা, এই যে আমাদের ইমেজটা চলে আসে। তো আমাদের কাজ ছিল আমাদের যে হোম পেজের হিরো প্রপার্টি নিয়ে, এই হিরো প্রপার্টি কিন্তু আমরা সাকসেসফুলি কাজগুলো করতে পারছি। তো এখন এটা তো আমরা শো করাবো না, এখন জাস্ট আমরা ব্যাকএন্ডের কাজগুলো সবগুলো করে ফেলবো, অ্যাবাউট সেকশন, সোশ্যাল লিঙ্ক, এইগুলো কাজগুলো করবো। দেন তারপরে আমরা অন্য কাজ করব।
ওকে, দেন তারপরে আমরা এগুলো শো করাবো শেষে গিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।